নমস্কার, বাংলা নববর্ষে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সকলকে। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আমি। ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসিত, চারিদিকে ব্রিটিশদের রাজ, আর ভারতীয় সমাজে গ্রাস করে রয়েছে অস্পৃশ্যতা, নিচু শ্রেণীর জাতের কাছে যাওয়া যাবে না, ছোঁয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা। সেই রকমই একটি সময়ে শ্রেণীকক্ষের ছাত্ররা পাঠ গ্রহণ করছে আর শিক্ষক পাঠদান করে চলেছেন, সকল ছাত্রছাত্রীরাই একসাথে বসে। কিন্তু একটি ছোট ছেলে একেবারে আলাদা, ওদের সাথে বসার অধিকার ওই ছেলেটির নেই, তাকে একেবারে আলাদা থাকতে হবে, কাউকে ছোঁয়াও যাবে না, তার সাথে নাকি এমনটাই ব্যবহার করা হতো দিনের পর দিন। ছেলেটিকে এই ব্যবহার জীবন থেকে পিছিয়ে দেয়, মনটা কমতো দৃঢ় হয়ে জেদ চাচ্ছিল মনের, আমাকে কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, আমরা জানবো তার কথাই, যাকে শ্রেণীকক্ষে একসাথে বসতে দেওয়া হতো না, যার সাথে কথা বললেও নাকি অন্যরকম একটা মানে হতো। আমরা জানবো তার কথাই, তিনি বাবা সাহেব আম্বেদকর, একজন ভারতীয় শাস্ত্রজ্ঞ। তিনি রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদ। তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতিও ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা প্রাণপুর। ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা। 2012 সালে হিস্ট্রি টিভি আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয় ভোটের দ্বারা তিনি শ্রেষ্ঠ ভারতীয় রূপেও নির্বাচিত হন। আমরা জানছি ভীমরাও রামজি আম্বেদকরের কথা, যিনি ভারতের গরিব অস্পৃশ্য জাতি মাহার পরিবারে 1891 সালের 14 এপ্রিল ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় প্রদেশ, যা এখন মধ্যপ্রদেশ নামে পরিচিত, মহতে জন্মগ্রহণ করেন। পিতা রামজি সকপাল ও মাতা ভীমাবাই। আম্বেদকর সারা জীবন সামাজিক বৈষম্যের চতুর্বর্ণ পদ্ধতি, হিন্দু সমাজের 4টি বর্ণ এবং ভারতবর্ষের অস্পৃশ্যতার প্রথার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন, লড়াই করে গেছেন। তিনি বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হন এবং হাজারো অস্পৃশ্যতাদের খেরবাদী বৌদ্ধ ধর্মে স্ফুলিঙ্গের মতন রূপান্তরিত করে বিখ্যাত হয়ে গিয়েছিলেন। আম্বেদকরকে 1990 সালে মরণোত্তর ভারতরত্ন, যা ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি, তাকেও ভূষিত করা হয়। বহু সামাজিক ও অর্থনৈতিক বাধা বিপত্তি পেরিয়ে ভারতে কলেজ শিক্ষা অর্জনে আম্বেদকর প্রথম দলিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান। অবশেষে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং লন্ডন অর্থনীতি বিশ্ববিদ্যালয় বা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আইনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ উপাধি লাভ করার পর আম্বেদকর বিদ্বান ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করেন। সমাজের কিছু মানুষ আছে, তখনকার সমাজ ব্যবস্থাও ছিল এইরকমই, তারা চেয়েছিল দলিত সমাজের ওই ছোট্ট ছেলেটাকে পদদলিত করতে, তারা চেয়েছিল পিছিয়ে পড়া ছেলেটাকে পিছিয়ে দিতে। কিন্তু অধ্যবসায়, মেধা, জেদ, ইচ্ছাশক্তি আর চলার ক্ষমতা থাকলে সে সমাজের একেবারে নিচু স্তর থেকে বিশ্ব দরবারে পৌঁছানো যায়, তা প্রমাণ করে দিয়েছিল আম্বেদকর। কোনো বাধাই তার কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। সমাজের মানুষজন চাইলেও পিছিয়ে পড়া ছেলেটা পিছিয়ে থাকেনি, তার জেদের কাছে হার মানতে হয়েছিল ভারত থেকে বিশ্বের তাবড় তাবড় মানুষকে। ভারতকে তিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তিনি কিছু বছর আইন চর্চায় নিজেকে নিয়োজিত করেন। পরে তিনি ভারতের অস্পৃশ্যতার, সামাজিক অধিকার এবং সামাজিক স্বাধীনতার উপর ওকালতির সময় সমসাময়িক সংবাদপত্র প্রকাশ করেছিলেন। তখনকার দিনে বুদ্ধত্ব লাভে যিনি পারমি পূরণ করেছেন, তাকে বোধিসত্ত্ব দেওয়া হতো। আম্বেদকর কিছু ভারতীয় বৌদ্ধ ধর্ম অবলম্বনদের দ্বারা
বোধিসত্ত্ব উপাধিতে সম্মানিত হয়েছিলেন, যদিও তিনি কখনো নিজেকে বোধিসত্ত্ব হিসেবে দাবি করেননি। এতটাই নম্র ছিলেন তিনি। তিনি জীবনকে চিনেছিলেন একেবারে মাটির স্তর থেকে বিশ্বের সর্বোচ্চ স্তরে পৌঁছেও, তাই সেই মাটির কথা তিনি কখনো ভুলে যাননি। তিনি ভুলে যাননি তার ছোটবেলার সেই লাঞ্ছনার কথা। যারা তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আজ তিনি তাদের উপরে